150 বছরের টেস্ট ইতিহাসে শততম টেস্টে এতদিন সেঞ্চুরি করতে পেরেছিলেন মাত্র 10 জন। সেই এলিট ক্লাবে এবার নাম তুললেন একজন বাংলাদেশি, মুশফিকুর রহিম। শুধু তাই নয়, টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি মুমিনুলের সমান 13 সেঞ্চুরিও তার। দ্বিতীয় ইনিংসে শতক হাঁকালে রিকি পন্টিংয়ের পাশে নাম লেখাবেন। 99 থেকে 100 মাঝে একটা রাত, নতুন দিন, স্নায়ুর চাপ ছিল ঠিকই, তবে অভিজ্ঞতা দিয়ে জয় করেছেন মুশফিকুর রহিম। শততম টেস্টে সেঞ্চুরি, এর চাইতে সুন্দর আর কি হতে পারত? এই সেঞ্চুরির মূল্য অনেক। টেস্টের প্রায় 150 বছরের ইতিহাসে কজনই বা পেরেছেন 100তম টেস্টে সেঞ্চুরি করতে? মুশফিক সেই এলিট ক্লাবের 11তম সদস্য। কলিন কাউড্রে, জাভেদ মিয়াঁদাদ, গর্ডন গ্রিনিজ, রিকি পন্টিং, জো রুটদের সাথে বাংলাদেশের কিংবদন্তির নাম। এদিন আরও একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন মুশফিকুর রহিম। দেশের হয়ে এটি তার 13তম সেঞ্চুরি, মুমিনুল হকের সাথে যৌথভাবে সর্বোচ্চ। এ নিয়ে 7টি ভিন্ন দেশের বিপক্ষে সেঞ্চুরি করলেন মুশফিক, যে কীর্তি একমাত্র তামিম ইকবালের আছে। লিটনের সাথে আরও একবার 100 রানের জুটি গড়েন মুশফিকুর রহিম। এ নিয়ে 7ম বার, যা বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি। সেঞ্চুরির পর ইনিংসটাকে আর দীর্ঘ করতে পারেননি মিস্টার ডিপেন্ডেবল। 106 রানে হামফ্রিসের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন মুশফিক। তাতে তার কীর্তি ম্লান হয়নি। মুশফিকুর রহিম যে বাংলাদেশের ক্রিকেটের চির উজ্জ্বল এক ধ্রুবতারা। এদিকে ঢাকা টেস্টের সেঞ্চুরিটা ছিল মুশির ক্যারিয়ারের 13 নম্বর সেঞ্চুরি। মুমিনুল হকেরও টেস্টে সেঞ্চুরি 13টা, অর্থাৎ যৌথভাবে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন মুশফিকুর রহিম। চলতি টেস্টের দ্বিতীয় ইনিংসে মুশফিক আর মুমিনুল দুজনই পাবেন এককভাবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হওয়ার সুযোগ। এদিন প্রথম ওভার থেকেই বাঁহাতি স্পিনার হামফ্রিসের বিরুদ্ধে খানিক নড়বড়ে মনে হচ্ছিল মুশফিককে। শেষ পর্যন্ত আউট হয়েছেন ওই স্পিনারের বলেই 106 রান করে। শততম টেস্টে সেঞ্চুরি করা খেলোয়াড়দের ছোট্ট লিস্টে ঢুকে পড়েও মুশফিক আউট হয়ে আফসোসে পড়েছেন, আর এতেই এই ব্যাটারের ক্ষুধা প্রকাশ পেয়েছে। মুশফিকুর রহিমের এই ক্ষুধাটা অন্যদের ভেতর ছড়িয়ে গেলেই বাংলাদেশ টেস্ট ক্রিকেটে উত্তরোত্তর এগিয়ে যাবে।